আজ আমরা সন্ধ্যাবেলা বেরিয়ে পড়েছি, একটু রেস্টুরেন্টে যাব। কোন রেস্টুরেন্টে যাব তোমাদের সঙ্গে শেয়ার করব সবটাই। ফার্স্টে ইন্ট্রোটা দিয়ে হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আজ সন্ধ্যায় হঠাৎ করেই প্ল্যান হলো যে আজকে আমরা একটু বাইরে যাব খেতে। অত আর দেরি না করে আমরা ঝটপট সবাই রেডি হয়ে নিয়েছি। ওয়েদারটাও একটু বৃষ্টি বৃষ্টি হচ্ছিল সকাল থেকে, এখন হালকা একটু থেমেছে। আমার বাবা হঠাৎ করে বললো যে তাহলে আজকে আমরা রেস্টুরেন্টে খেতে যাই। বললাম না, অফারটা পেয়েছি যখন তাহলে একবার ঘুরেই আসা যাক। এই সুযোগ তো আর পাবো। বাইরে বেরোতে না বেরোতেই দেখি আবার বৃষ্টি শুরু হয়ে গেছে। ভাগ্যিস আমাদের কাছে একটা ছাতা ছিল। আছে মা, মাম্মা, ওর বাবা, আমরা চারজনেই বেরিয়ে পড়েছিলাম। পুরো করে সবাই মিলে রেডি হয়ে রাস্তায় এসেছি। এসে আর কিছু পাচ্ছি না যাওয়ার জন্য, তারপরে একটা টোটো পেয়েছি, ভাবলাম টোটোতেই যাওয়া যায়। মাম্মাম ভীষণ ব্যস্ত, মাম্মাম আর বসে থাকতে চাইছে না, তাড়াহুড়ো করছে নামার জন্য। এদিকে বাস দাঁড় করিয়ে দিচ্ছে, অটো দাঁড় করিয়ে দিচ্ছে, আমাদের সঙ্গে যেতেই চাইছিল না। আমরা ভীষণ জোর করলাম যে মা তুমি চলো, না হলে মাম্মামকে কে ধরবে, আমরা কি করে খাবো। না, কোথাও যেতে চায় না, সারাক্ষণ ঘরেই থাকতে চায়। উনি বাইরের দিকে একদম আসতে চায় না। ভীষণ বাজে একটা অভ্যাস, কিছু খেতে চায় না, কিছু কিনতে চায় না। টোটোয় যেতে যেতে হঠাৎ করে আবার বৃষ্টি নেমে গেছে। থেকে মাত্র 15 মিনিটের দূরত্বে ছিল রেস্টুরেন্টটা, তো ওপেন হয়েছে, সেই জন্য আমাদের ভীষণ যাওয়ার ইচ্ছা ছিল যে একবার গিয়ে দেখবো, নতুন যেহেতু হয়েছে ভেতরটা কেমন বা ওখানের খাবার দাবার কেমন সেটা দেখার ভীষণ আগ্রহ ছিল। বলতে ওখানকার স্টাফরা ভীষণ ভালো ছিল, এতটাই ভালো ছিল আমাদের ভীষণ হেল্প করেছে। ওরা যখন খাবার সার্ভ করছিল আমি বারণ করেছিলাম যে না, আমি নিজেই নিয়ে নেবো, কিন্তু ওরা বলছিল না, আমাদের সঙ্গে ছিল। আর ও তো চুপচাপ বসে থাকা মানুষ না, ও ভীষণ ডিস্টার্ব করছিল। তো স্টাফগুলো বলছিল যে আমরা ওকে করে নিয়ে ঘুরছি, আপনারা খাবারটা সব থেকে বেশি ভালো লেগেছে আমার। আবার কখনো ওই রেস্টুরেন্টে যাই তবে খাবারের থেকে বেশি যাওয়ার ইচ্ছাটা থাকবে স্টাফদের জন্য, আমারটাই সব থেকে আগে। আর ওনারা এত সুন্দর আমার সঙ্গে বিহেভিয়ার করেছে, সমস্ত ওখানকার গেস্টদের সঙ্গে এত সুন্দর ওনাদের বিহেভিয়ার আমি দেখলাম, তাতে যাওয়ার ইচ্ছাটা আরো দ্বিতীয়বার আবার রইল। মধ্যবিত্ত ঘরের মেয়ে, তাই রেগুলার আমার পক্ষে যাওয়া সম্ভব নয়, তবে যখনই আমি যাব তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। ওখানকার স্টাফদের সঙ্গে আমি অবশ্যই পরিচয় করিয়ে দেব তোমাদের। কাছ থেকে তো ভালো ব্যবহার পাইনি, তখন কারো কাছ থেকে যদি ভালো ব্যবহার পাই না তখন ভীষণ ভালো লাগে। আমার ব্যবহার করার আশাটা ছেড়েই দিয়েছি যে আমার সঙ্গে কেউ ভালো ব্যবহার করতে পারে। সব যাই হোক, বাদ দিয়ে এসব কথা। তোমরা কে কোথা থেকে দেখছো আমার ভিডিওটা অবশ্যই একটা কমেন্ট করে দিও, আমিও যাতে জানতে পারি যে হ্যাঁ এত দূর থেকে আমাকে কেউ দেখছে। এগুলো ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, আর যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তাহলে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও। বলতে পৌঁছে গেলাম সেই রেস্টুরেন্টটায়, যেটার নাম হচ্ছে মৃত্তিকা। বেশি দেরি না করে ভিতরে যাই। পৌঁছাতে বৃষ্টিটা এখন একটু কমেছে, তো আর দেরি করব না, চলো ভেতরে গিয়ে দেখি। লোকেশনটা আমার ভীষণ ভালো লেগেছে, আমার মন কেড়ে নিয়েছে। ইউনিক কিছু আমি দেখলাম।